ডক্টর দুর্গাদাস মন্ডল, ডক্টর দুর্গাদাস মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি মিনারেল অ্যান্ড ফিশারি সায়েন্স। এখানে আছেন প্রফেসর পিএসসি একজন এক্সপার্ট ছিলেন, মানে যেখান থেকে আইএএস অফিসার নিয়োগ হয়। পশু চিকিৎসক ও গবেষক। প্রত্যন্ত গ্রামাঞ্চলে অভিনব উদ্যোগ। প্রত্যন্ত গ্রামাঞ্চলে পাড়ার দুয়ারে পরিষেবা দিতে এলেন বিশিষ্ট গবেষকরা ও পশু চিকিৎসকরা। তাদের সহায়তায় গবাদি পশুর বন্ধ্যাত্ব দূরীকরণ শিবির সারাদিন ধরে অনুষ্ঠিত হল হুগলি জেলার বলাগড় ব্লকের চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েত এর মাহাতো পাড়ায়। এই শিবির থেকে উপকৃত হলেন প্রায় 500 গবাদি পশুর মালিকেরা, যারা প্রত্যেকেই তাদের পোষ্যের রোগ নির্ণয় থেকে শুরু করে প্রতিষেধক ওষুধ পান। এই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট গবেষকদের পাশাপাশি জেলার প্রাণী সম্পদ ও প্রাণী বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, ছিলেন প্রাণীবন্ধু ও প্রাণী মিত্র কর্মীরা। ভবিষ্যতে বিভিন্ন এলাকায় আরও বেশি করে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিবিরের আয়োজকেরা। আজকের স্কাই নিউজ বাংলা খবর বলাগড় সেগমেন্ট নিবেদন করলেন সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার, ট্যাংরিপাড়া, গুপ্তিপাড়া, হুগলি। চিরঞ্জীব চ্যাটার্জি, খবর কলকাতা ও সমীর ভর, খবর বলাগড়ের বিশেষ রিপোর্ট। পশু চিকিৎসক ও গবেষক। প্রত্যন্ত গ্রামাঞ্চলে অভিনব উদ্যোগ। প্রত্যন্ত গ্রামাঞ্চলে পাড়ার দুয়ারে পরিষেবা দিতে এলেন বিশিষ্ট গবেষকরা ও পশু চিকিৎসকরা। তাদের সহায়তায় গবাদি পশুর বন্ধ্যাত্ব দূরীকরণ শিবির সারাদিন ধরে অনুষ্ঠিত হল হুগলি জেলার বলাগড় ব্লকের চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েত এর মাহাতো পাড়ায়। এই শিবির থেকে উপকৃত হলেন প্রায় 500 গবাদি পশুর মালিকেরা, যারা প্রত্যেকেই তাদের পোষ্যের রোগ নির্ণয় থেকে শুরু করে প্রতিষেধক ওষুধ পান। এই শিবিরে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্ট গবেষকদের পাশাপাশি জেলার প্রাণী সম্পদ ও প্রাণী বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা, ছিলেন প্রাণীবন্ধু ও প্রাণী মিত্র কর্মীরা। ভবিষ্যতে বিভিন্ন এলাকায় আরও বেশি করে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিবিরের আয়োজকেরা। আজকের স্কাই নিউজ বাংলা খবর বলাগড় সেগমেন্ট নিবেদন করলেন সংবাদ প্রতিদিন মিডিয়া সেন্টার, ট্যাংরিপাড়া, গুপ্তিপাড়া, হুগলি। চিরঞ্জীব চ্যাটার্জি, খবর কলকাতা ও সমীর ভর, খবর বলাগড়ের বিশেষ রিপোর্ট। আপনারা এলেন, ক্যাম্প করলেন, অ্যাওয়ারনেস কি ছড়ানো গেল যে রোগগুলো? অবশ্যই এই ব্যাপারে আমাদের প্রফেসর ডালিম নন্দী মহাশয় বিস্তারিত বলেছেন এবং কৃষকরা ভালোভাবে শুনেছেন এবং প্রশ্নও করেছেন। সার্বিক উন্নতির জন্য আমাদের টার্গেট হচ্ছে কাফ পার ইয়ার, একটা বাছুর একটা গরু যেন বছরে একটা করে বাচ্চা দেয়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্যাম্পগুলো করে বেড়াই এবং যাতে সময় থাকতেই গরু গাভীন হয় এবং প্রতি বছর যেন একটা করে বাচ্চা দেয়, এই টার্গেট নিয়েই আমরা এই ক্যাম্পগুলো করি। আমরা এখানে দেখলাম অনেক ভালো ভালো বকনা তারা এখনও ডাকেনি, সেটা মেসেজ করে দেওয়া হলো, তার কি অসুবিধা আছে সেটা দেখা হলো, তার ওষুধপত্র দেওয়া হলো। এবার পরবর্তী ক্ষেত্রে আমাদের এখানকার যে ডাক্তারবাবু কমল সিনহা, উনি ব্যাপারটা দেখবেন, কারণ আমরা তো রোজ আসতে পারবো না, সেটা ফলো আপ উনি করবেন এবং আশা করি তাতে
উপকৃত হবে। উপকৃত হবেন। আচ্ছা, আপনার নাম? আমি ডাক্তার জয়জিৎ মিত্র, প্রাণী চিকিৎসক, রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, চুঁচুড়া। দপ্তরের পক্ষ থেকে নিয়মিত প্রাণী স্বাস্থ্য শিবির করে থাকি, বিশেষত আমাদের বলাগড় ব্লকে ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, অতিরিক্ত ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও আমাদের মোবাইল ভেটেনারি ইউনিট আছে, তারা মাসে 20টা করে ক্যাম্প করে। তা আজকে যে ক্যাম্পটা হচ্ছে, এই ক্যাম্পটা একটু অন্য জাতীয়, কারণ এই ক্যাম্পে আমরা বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক, বিশেষজ্ঞ বলতে মানে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কয়েকজন প্রাণী চিকিৎসক এখানে পেয়েছি, এবং সর্বোপরি কিছু মেডিসিনাল কোম্পানিজ যারা আমাদেরকে প্রচুর ওষুধ দিয়েছেন বিনা পয়সায়, যেটা গ্রামের মানুষের খুব উপকারে লাগবে। এবং আজকের এই প্রোগ্রামটা করায় আমরা স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং হুগলি জেলা পরিষদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। এবং এই জাতীয় বিজ্ঞানের একটা, আমরা যখন প্রাণী স্বাস্থ্য শিবির করি তখন আমরা সাধারণ স্বাস্থ্য শিবির করি, কিন্তু আজকের স্বাস্থ্য শিবিরটা হচ্ছে প্রাণীদের বন্ধ্যত্ব দূরীকরণ শিবির। এবং বন্ধ্যত্ব দূরীকরণ, কারণ একটা গরু মানুষ পোষে, তার বাচ্চা হবে, দুধ হবে, তার জন্যে। একটা গরু যদি বাচ্চা না হয়, দুধ না দেয়, তাহলে তাকে পোষা মানে অর্থনৈতিক ক্ষতি। এবং তার পাশাপাশি উন্নত জাতের বাছুর উৎপাদন। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থার সহযোগিতায় বর্তমানে আমাদের ব্লকে, এখানেও আমাদের শুরু হয়েছে ABIPSS বলে একটি প্রকল্প, যেখানে গরু গরম হওয়ার পর তাকে কৃত্রিম প্রজনন করা হয় যে বীজ দিয়ে, তাতে মোটামুটি 100% চান্স পায়, 97 থেকে 98% চান্স যে বকন বাছুর জন্মাবে। খুব উন্নত প্রযুক্তি। এই প্রযুক্তি আমরা এই প্রত্যন্ত গ্রামে আনতে পেরেছি। এরও প্রচারটা আজকে আরও ভালো করে হলো। আগামী দিনে একজন মানুষ চাইলে গরু গরম হলে সেইভাবে কৃত্রিম প্রজনন করে, এখানে আমাদের কৃত্রিম প্রজনন কর্মী এই গ্রামেই আছেন, নীরেন্দ্রনাথ সরকার, প্রাণী বন্ধু উনি, তাহলে ওনার মাধ্যমে যদি এই গ্রামের লোক কৃত্রিম প্রজনন করান, তাহলে বকন বাছুরই পাবেন। মানে ভবিষ্যতে প্রয়োগ করা হচ্ছে, প্রয়োগ করা এটা হবে হবে। আচ্ছা, আপনার এবং নাম? এই সোসাইটি যে আমাদের এই ব্লকে এত পরিশ্রম করে গেলেন, এত কাজ করে গেলেন, এই পরিষেবা দিয়ে গেলেন, তার জন্য ওনাদের সবাইকে আমরা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম স্যার? ডক্টর বরুণ মৌলিক, BLDO বলা। ব্লকের চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েত এলাকার যে পানি সম্পদ দপ্তরের, পশ্চিমবঙ্গ পানি সম্পদ দপ্তরের এবং বলাগড় পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং ইয়ের ব্যবস্থাপনায়, চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমাদের প্রধানরা সহযোগিতা করেছে। এখানে এক ঝাঁক ডাক্তার, এক ঝাঁক বৈজ্ঞানিক প্রফেসর এনে আমাদের বলাগড় ব্লকের পানি সম্পদ দপ্তরের ডাক্তার আমাদের বরুণ মৌলিক সাহেব যে জিনিসটা এখানে করলেন আজকে, এটা দৃষ্টান্ত এই কারণেই, কারণ আমরা ডাক্তার পাই ঠিক কথা, ব্লকের ডাক্তারদের পাই, আমরা বড়জোর জেলার ডাক্তারদের অনেক সময় পাই বড় ক্যাম্পের ক্ষেত্রে, কিন্তু প্রাণী সম্পদের এখানে এইরকম একটা জায়গায়, রিমোট জায়গায় এক ঝাঁক বৈজ্ঞানিক, এক ঝাঁক প্রফেসরদের এনে কলকাতা থেকে, শুধু কলকাতা থেকে তারা এসে এখানকার ইনফার্টিলিটি, যেগুলো আর কি বাচ্চা হচ্ছে না, ছাগলই হোক গরুই হোক, তাদের যে চিকিৎসা ব্যবস্থাটা এবং দিশাটা, যে অ্যাওয়ারনেস সচেতনতা ক্যাম্পটা করে গেলেন, এটা দৃষ্টান্ত। তা আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আমি কৃতজ্ঞতা জানাই যে বয়সে ওনারা এই সুদূর কলকাতা থেকে এখানে ছুটে এসেছেন। এটা একটা প্রচেষ্টা বা একটা ইচ্ছা বা কিছু একটা করব, বাংলার মানুষের জন্য কিছু করব, সেই ইচ্ছা বোধটা তাদের জাগ্রত হয়েছে। তারা সেই সোসাইটির মাধ্যমে তারা এসে এখানে চিকিৎসা করিয়েছেন। প্রায় আপনারা তো শুনলেন, প্রায় 400 ছাগল এবং বাছুর এবং গরু এনে তারা চিকিৎসা করিয়ে গেছে। আমাদের সাফল্য, বাংলার প্রাণী সম্পদ বিকাশ যথেষ্ট সাফল্য লাভ করেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে আমরা মাংসের দিক দিয়ে অনেকটা স্বনির্ভর হতে পেরেছি, আমরা ডিমের দিক দিয়ে হতে পেরেছি, আমরা মাছের দিক দিয়েও আমরা হতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিন যদি ঠিক চিন্তাভাবনা করে চাষিরা তাদের
পশুপালন করে, তাহলে আগামী দিন তারা লাভের মুখ দেখবে বলে মনে করি। দ্য ইন্ডিয়ান সোসাইটি ফর স্টাডি অফ অ্যানিম্যাল রিপ্রোডাকশন, এটা ন্যাশনাল লেভেলের একটা সংগঠন। বিশেষত আধুনিক গো প্রজনন প্রযুক্তি সংক্রান্ত বিষয় নিয়ে এখানকার প্রযুক্তিবিদরা যারা বিশেষজ্ঞ এই কাজগুলো করেন, গবেষণা করেন এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রাম্য স্তরে ইনফার্টিলিটি ক্যাম্প, তার অ্যাওয়ারনেস ক্যাম্প, তার ট্রিটমেন্ট, তার যে সমস্ত ধরনের আপনার যে সমস্যাগুলো যেগুলো হয় সেগুলো নিয়ে গ্রামের মানুষদের, চাষিদের সহায়তা করেন। উদ্দেশ্যটা একটাই, গ্রামের মানুষকে তার নিজের পায়ে ইকোনমিক্যালি দাঁড় করানো, পাশাপাশি দেশকে তার জিডিপি যাতে বাড়তে পারে সেভাবে সহায়তা করা, এই হচ্ছে উদ্দেশ্য। প্রতি বছর একটি করে তিন দিনের একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম হয় বিভিন্ন স্টেটে ঘুরে ফিরে। আমাদের রাজ্যে আমরা করেছিলাম 2018 সালে, তার আগে আরও 3টে করেছি, সেটা নাই বললাম, 2003-এ আমরা করেছিলাম। তো এবারও আমাদের করার একটা ইচ্ছে ছিল, কিন্তু কিছু কারণে আমরা এখন করতে পারছি না, হয়তো একটা স্টেট লেভেলের সেমিনার আমরা করব। তো এখানে আজকে আমরা আমরা উপস্থিত হয়েছি একই উদ্দেশ্য নিয়ে, এবং এখানে যেভাবে সহযোগিতা আমাদের জেলা পরিষদ এবং আমাদের যে সমস্ত প্রাণী এবং পালক এরা যেভাবে সহযোগিতা করেছেন, জনপ্রতিনিধিরা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সোসাইটি আপ্লুত আরও কৃতজ্ঞ আমাদের দপ্তরের প্রতি। দপ্তরের দুহাত তুলে আমাদের সাহায্য করেছেন, আমরা সোসাইটির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জেলা পরিষদকে, এখানকার পঞ্চায়েতদের এবং যারা পানিশ্রী পানিমিত্রা এবং আমাদের যারা এলডিএ বন্ধুরা ছিলেন, আমাদের সহকর্মীরা তো রয়েছেন, তারা তো অক্লান্ত পরিশ্রম করেছে, আপনারা দেখেছেন। আচ্ছা, টিম বলাগড়ের ডাকে কতজন এসছে এখানে? টিম বলাগড় আপনাদের যে, তার ডাকে আজকে এখানে কতজন এসছে? না কর্মী নয়, বেনিফিশিয়ারি। ফার্মার এসছে 120, আর এর মধ্যে গরু এসছে 220, বাছুর এবং জিপার বকনা 70টা, টোটাল 290 আপনি বলতে পারেন। টোটাল গোট এসছে 170, আর সব মিলিয়ে 460, 460। মানে আমরা বলতে পারি কি প্রায় 500 জন আর কি প্রাণী উপকৃত হয়েছে কাছাকাছি। এবং ফার্মার কৃষক এসছে 120 জন, 120, অ্যানিম্যাল এসছে 460। এবং এই প্রোগ্রাম আমরা শুধুমাত্র এই বলাগড় নয়, গোটা রাজ্য জুড়েই আমরা করি। এর আগে আমরা উদয়নারায়ণপুরে 2খানা প্রোগ্রাম করেছি, বলাগড়ে গত বছর আমরা করে গেছি। আবারও আমরা এইসব জায়গায় আসবো, যেখানে আমাদের প্রয়োজন মনে হবে আমরা সেখানেই যাব, এবং দপ্তরও আমাদের সব রকম সহযোগিতা করেন। আর যে আপনি নিজের চোখে দেখলেন, আমরা যাতে শুধুমাত্র লোক দেখানো ট্রিটমেন্ট করে গেলাম তা নয়, আমরা স্যাম্পল কালেকশন করেছি। এর মাধ্যমে আমরা এসটিডি বলে একটা জিনিস আপনাকে বলে রাখি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলে, সেটা মানুষের মধ্যে হতে হয়। একদম একদম একদম। এখানে এই ডিজিজগুলো হলে পরে আমাদের প্রাণী বালকরা তো অতটা বোঝেন না, তাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে বোঝাতে হয়। তার মধ্যে যেমন ধরুন ট্রাইকোমোনিওসিস বলে একটা আছে, হ্যাঁ, আইবিআর বলে একটা আছে, ব্রুসেলা আছে, ক্যাম্পাইলোব্যাক্টার আছে, কিছু ফাঙ্গাল আছে। এই যে টোটাল যে জীবাণুগুলো, এগুলো কিন্তু আমাদের প্রাণীদের ক্ষতি করে দেয়। ইনফার্টিলিটি, বন্ধাত্মকরণ, বারে বারে গরম হওয়া, হ্যাঁ, আর্লি এমব্রায়োনিক ডেথ বলে একটা জিনিস হয়, সেই ইনফেকশন হয় আর কি, সেইগুলো আমরা আইসোলেট করার চেষ্টা করি স্যাম্পল কালেকশনের মাধ্যমে। তো সুতরাং আপনারা আচ্ছা, এতে কি এই ডিজিজগুলো কমতে পারে? এই যে ডিজিজগুলো আমরা নিয়েছি, এক্স্যাক্টলি তাই আমরা ওই কমানোর জন্যই তো আমরা করছি। ব্রুসেলা বলে যেটা, ব্রুসেলা হলে পরে আমরা সেটাকে আমরা বলি ডিসকার্ড করে দিই। ব্রুসেলার এখন ভ্যাকসিন বেরিয়ে গেছে, আপনি যদি এলাকায় ঘোরেন, আমাদের গ্রাম্য স্তরে ভালো করে জানেন, কিছুদিন আগে আমাদের দপ্তরের তরফ থেকে ব্রুসেলার ভ্যাকসিনেশন করা হয়েছে। ব্রুসেলা একটা মারাত্মক ডিজিজ, এর ঝড়ের মতো মানে আপনার অ্যাবর্শন করে দেয়, বুঝতে পেরেছেন? তো আমাদের দপ্তর থেকেই সেই প্রোগ্রামটা হয়েছে আর কি। তো এইভাবে আমরা মানে আমাদের দপ্তরের সাথে সহযোগিতায় এই প্রোগ্রামগুলো আমাদের সোসাইটি করে আসছে, শুধু পশ্চিমবাংলা নয়, গোটা আচ্ছা, আপনার নামটা স্যার? ভারতবর্ষ জুড়ে। আমার নাম ডক্টর মধুসূদন সরকার, আমি ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের সম্পাদক।